লালবাগ কেল্লা একটি মুঘল অসমাপ্ত দুর্গ স্থাপনা। লালবাগ কেল্লার ইতিহাস জানবো এবং এখানে রয়েছে একটি রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্য এবং যে সুড়ঙ্গতে কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না। সো আজকে এই লালবাগ কেল্লার ইতিহাস এবং এই রহস্যময় সুড়ঙ্গ খুঁজে দেখবো কি আছে এই সুড়ঙ্গে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। লেটস স্টার্ট। বর্তমানে এই লালবাগ কেল্লা জাদুঘরটি একটি ঐতিহাসিক নিদর্শন এবং জাদুঘর। আপনি এখানে 30 টাকার টিকিট দিয়ে এই পুরো দুর্গটি ঘুরে দেখতে পারবেন এবং সাথে দেখতে পাবেন সেই রহস্যময় সুড়ঙ্গ এবং সেই পরিবেবীর মাঝার, যে পরিবেবী মাঝরাতে মাঝে মাঝে হাঁটা চলাফেরা করে। ওকে, এবং নুপুরে আওয়াজের শব্দ শুনতে পাওয়া যায়। তাই ঠিক 4টা বাজতেই এখানে টিকিট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং 6টা বাজতেই সবাইকে এখান থেকে বের করে দেওয়া হয় এবং দুর্গটি বন্ধ করে দেওয়া হয়। তো চলুন আজকে ঘুরে দেখবো এই পুরো দুর্গটি। লালবাগ কেল্লা কিভাবে যাবেন? ঢাকার যে কোনো জায়গা থেকেই লালবাগ কেল্লা যাওয়া যায়। আপনার সুবিধা মতো বাহনে লালবাগ আসতে পারবেন। লালবাগ দুর্গে যাওয়ার জন্য কয়েকটি পথ আছে। আপনার সুবিধা মতো রুটে আপনি আসতে পারেন। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপশাহ মাজার আসতে হবে। সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারবেন। ঢাকায় অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা নিউ মার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুর এসে রিক্সায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়। ভাড়া খুব একটা বেশি নয়। সদরঘাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রিজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন। এছাড়াও ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন। লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ রবিবার। লালবাগ কেল্লায় পরিদর্শনের সময়সূচি। লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে। এছাড়াও সকল বিশেষ সরকারি ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। গ্রীষ্মকাল ও শীতকাল অনুযায়ী লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তন হয়। লালবাগ কেল্লা প্রবেশ টিকিট মূল্য জন প্রতি 30 টাকা এবং বিদেশি পর্যটকদের টিকিটের মূল্য জন প্রতি 200 টাকা এবং 400 টাকা। 5 বছর বয়সের নিচে বাচ্চাদের লালবাগ কেল্লা প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। বাচ্চাকে কোলে করে নিয়েই চলে যাবেন লালবাগ কেল্লার ভেতরে এবং দর্শনীয় জিনিসগুলো দেখতে পাবেন। দর্শনীয় জিনিসগুলোর মধ্যে দেখতে পাবেন দুর্গ মসজিদ, সুন্দর ফোয়ারা, আরও কিছু সমাধি। লালবাগ কেল্লা রাজধানী ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। এই লালবাগ দুর্গটির কাজ শুরু হয় 1678 সালে এবং এই দুর্গটির কাজ শেষ হয় 1684 সালের দিকে। যদিও দুর্গটির কাজ পুরোপুরি শেষ হয় না, কারণ এখানে পরিবেবী মারা যায় ঠিক সেই সময়ে। সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন। শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গাবাদ দুর্গ বা আওরঙ্গাবাদ কেল্লা। পরবর্তীতে 1684 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা ইরান দুখত পরিবিবি মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরির কাজ বন্ধ করে দেন। 1844 সালে আওরঙ্গাবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নামও পরিবর্তন হয়ে লালবাগ কেল্লা হিসেবে পরিচিত লাভ করে। বর্তমানে সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লায় 3টি ফটক থাকলেও এর মধ্যে 2টিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোরম বাগান মনকে প্রফুল্ল করে তোলে। আমার পেছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই পরিবেবীর কথা আমরা অনেকের মুখেই শুনেছি, যে পরিবেবী রাতের বেলায় হাঁটা চলাফেরা করে এবং নুপুরে আওয়াজের শব্দ পাওয়া যায় এখানে। জি সত্যি, এটি লোকমুখে শোনা কথা, যদি এটির কোনো ভিত্তি নেই। প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে সামনে দেখাতে পাওয়া যায় শায়েস্তা খানের কন্যা পরিবেবীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধিসৌধ। সমাধিসৌধটি বর্গাকৃতির এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20.2 মিটার। মার্বেল পাথরের তৈরি সমাধিসৌধটি কারুকার্যপূর্ণ এবং মূল সমাধিসৌধের উপরে তামার পাত দিয়ে মোড়ানো একটি কৃত্রিম গম্বুজ রয়েছে।
এছাড়াও দর্শনীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে লালবাগ দুর্গ মসজিদ, সুন্দর ফোয়ারা, আরও কিছু সমাধি। এটি হলো একটি মসজিদ, নামাজ পড়ার জায়গা। অনেক সুন্দর একটি মসজিদ, যেটি কিনা সেই সময়ের মুঘল শাসন আমলের। ওকে, যে মসজিদটি সেই পুরনো আমলের পাথর দিয়েই তৈরি। দেখতে পাচ্ছেন মসজিদটি। পরিবিবির মাজার লালবাগ কেল্লার অবশিষ্ট 3টি স্থাপনার মধ্যে অন্যতম। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমত বানু, বাংলার মুঘল শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজমের সাথে 1668 সালে 3 মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবি অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সেনাপতির কবর দেওয়া হয়েছে এখানে, এবং এটি সমাহিত করা হয়েছে ঠিক পরিবিবির সমাধির পাশেই। 1968 সালের সেই মুঘল শাসন আমলের এই দুর্গ স্থাপনাটি আপনাকে সেই মুঘল আমলের কথা মনে পড়িয়ে দিবে, যেটি কিনা এই দুর্গগুলো দেখলেই আপনার মনে হয়ে যাবে। 1968 সালের সেই মুঘল দুর্গ স্থাপনা আপনি যখন দেখবেন, তখন আপনিও সেই মুঘল শাসনামলের যুগে হারিয়ে যাবেন। গাইস, এখন আমরা সুড়ঙ্গের ভিতরে ঢুকবো। যে সুড়ঙ্গতে ঢুকলে কুকুর ফিরে আসে না, মানুষও ফিরে আসে না। তো চলুন এই সুড়ঙ্গতে আজকে ঢুকে দেখবো কি আছে সে 18 কিলোমিটার দৈর্ঘ্য সুড়ঙ্গতে। সুড়ঙ্গতে কি আছে কম? আমি আমি শুনছি এখানে বলে এই যে কোনো কুকুর বা কিছু গেলে বলে এই যে আসে না। ফেরত আসে না? না, ওই হারা যায়। এটা আর শিওর বলতে পারি না। গাইস, আমার পিছনে এখন যে সুড়ঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 18 কিলোমিটার দৈর্ঘ্য, এবং এই সুড়ঙ্গেতে 2টি কুকুর পাঠানো হয়েছিল যেটি ফিরে আসে নাই। এবং লোকমুখে প্রচলিত কথা আছে যে এই সুড়ঙ্গতে যদি কোনো মানুষ যায়, সেও কখনো ফিরে আসে নাই। সো ভাবতে পারছেন এই সুড়ঙ্গের মধ্যে কি আছে। সো অনেকেই বলে এই সুড়ঙ্গ পথটি বুড়িগঙ্গা নদীতে গিয়ে ঠেকেছে, আবার অনেকেই বলে এই সুড়ঙ্গ পথটি টঙ্গীতে গিয়ে ঠেকেছে, আবার অনেকেই বলে এই সুড়ঙ্গ পথটি দিল্লিতে গিয়ে ঠেকেছে। আসলে এর রহস্যটা কি সেটি এখনো জানা যায় নাই, যেটি কিনা এখনো রহস্য রয়ে গিয়েছে। এবং এই দুর্গ কর্তৃপক্ষ সেটিকে এখনো বন্ধ ঘোষণা করে দিয়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা যদি আসেন, অবশ্যই এই দুর্গের এই স্থাপনার এই গহীন সুড়ঙ্গটি একবার হলো পরিদর্শন করে যাবেন। হয়তো ভেতরে ঢুকতে পারবেন না, কিন্তু কিছুটা হলো আন্দাজ করতে পারবেন এই সুড়ঙ্গের ভেতরে কি থাকতে পারে। সো প্রশ্ন আপনাদের কাছে, ভিডিওর কমেন্টে কি আছে এই সুড়ঙ্গের ভেতরে এবং কি থাকতে পারে, যে কারণে এই 2টি কুকুর ফিরে আসে না এবং কোনো মানুষ গেলে ফিরে আসে না। আসলে কি এই সুড়ঙ্গ মানুষ খেকো, না কোনো ভৌতিক বিষয় এখানে লুকিয়ে আছে? সো অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, এখন ঘুড়ি উড়ানোর পালা। লালবাগ কেল্লা এসেছি, আর ছোট ভাইদের থেকে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ঘুড়ি নিলাম, এখন ঘুড়ি উড়াবো। অল্প একটু হলেও তো ঘুড়ি উড়াইতে পারছি, এটাই ভালো লাগছে। গাইস, লালবাগ কেল্লা তো আপনাদের ঘুরে দেখালাম, এখন আপনাদের ঘুরে দেখার পালা। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, সো আমার মতো যদি আপনারা এরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান, আমার সাথে অ্যাড হতে পারেন। একসাথে ঘুরবো, একসাথে দেখবো পুরো দুনিয়া। ওকে, সো সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, না হলে কিন্তু আপনার ভাই এই যে রোদে পুরো ভিডিও বানাচ্ছে অনেক কষ্ট পাবে। ওকে, আল্লাহ হাফেজ।